আমরা যখন কাউকে সাহায্য করার কথা ভাবি প্রায়ই আমাদের মনে একটা প্রশ্ন আসে, কাকে সাহায্য করা উচিত? সাহায্য করার সময় কি তার পরিচয়, মানে তার ধর্ম বা বিশ্বাস, এগুলোকে কি আদৌ বিবেচনা করা উচিত? হুম এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আমাদের একটা দ্বিধার মধ্যে ফেলে দেয়, বিশেষ করে যখন আমাদের চারপাশে নানা ধর্ম আর মতের মানুষ বাস করে। ঠিক। আজকের আলোচনায় আমরা ঠিক এই দ্বিধার গভীরে যাব, কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের আলোকে। একদম ঠিক। আমরা এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা উদারতার মানবিকতার এক অসাধারণ দর্শন তুলে ধরে। আমাদের উদ্দেশ্য হলো এই আয়াতের প্রেক্ষাপট, এর গভীর অর্থ আর আমাদের দৈনন্দিন জীবনে এর প্রাসঙ্গিকতা খুঁজে বের করা। আর সবচেয়ে মজার বিষয় হল, প্রায় ১,৫০০ বছর আগের এই নির্দেশনার সাথে আধুনিক বিজ্ঞানেরও নাকি যোগসূত্র আছে। হ্যাঁ, আধুনিক মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞানেরও এক অদ্ভুত সংযোগ রয়েছে। দারুণ একটা আলোচনার অপেক্ষায় আছি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ২৭২। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউয়াফফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আর এর বাংলা অনুবাদটি হল, তোমাদের সৎপথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন। তোমরা যা কিছু ধন সম্পদ ব্যয় করো তা নিজেদের উপকারের জন্যই করো, এবং তোমরা তো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ব্যয় করো। তোমরা যে সম্পদ ব্যয় করো তার পূর্ণ প্রতিদান তোমাদের দেয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। আচ্ছা, যে কোনো আয়াতের পেছনের ঘটনা বা শানে নুজুল জানলে এর অর্থ বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এমন একটা শক্তিশালী নির্দেশনা আসার পেছনে নিশ্চয়ই তৎকালীন সমাজে কোনো শক্তিশালী কারণ ছিল। ঠিক কি ঘটছিল তখন মদিনায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তখনকার মদিনা ছিল মানে একটা বহু সাংস্কৃতিক সমাজ। সেখানে মুসলিমদের পাশাপাশি ইহুদি এবং অন্যান্য পৌত্তলিক গোত্রের মানুষও থাকত। ও আচ্ছা। অনেক মুসলিমের অমুসলিম আত্মীয়স্বজনও ছিল, যারা আর্থিকভাবে বেশ দুর্বল ছিল। আর সেখানেই হয়তো একটা দ্বন্দ্বের শুরু। একদিকে মানবিক টান, আত্মীয়তার সম্পর্ক, ঠিক। আর অন্যদিকে ধর্মীয় পরিচয়ের ভিন্নতা। সাহাবীদের মনে তখন ঠিক কী ধরনের দ্বিধা কাজ করছিল? ঠিক এই দ্বিধাই। তাদের মনে দুটো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। প্রথমত, তারা ভাবছিলেন যে অমুসলিমদের দান করলে সেই দান হয়তো আল্লাহর কাছে কবুল হবে না, মানে এর কোনো সওয়াব বা পুণ্য হয়তো পাওয়া যাবে না। আর দ্বিতীয়ত, তাদের মধ্যে এমন একটা ধারণাও ছিল যে যদি এই অভাবী অমুসলিমদের সাহায্য করা বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা হয়তো অভাবের চাপে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। একদম। এমনকি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও তো তীব্র আকাঙ্ক্ষা ছিল যে সবাই যেন সত্যের পথে আসে। তার মানে সাহায্য করা বা না করা সিদ্ধান্তের সাথে একটা ধর্মীয় দাওয়াতের কৌশলও জড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। এই আয়াতটা এসে পুরো চিত্রটাই বদলে দিল। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে কাউকে সৎপথে আনা বা হেদায়েত দেওয়া মানুষের কাজ নয়, এমনকি নবীরও নয়। এটা পুরোপুরি আল্লাহর হাতে। হ্যাঁ, এই ক্ষমতা কেবলই আল্লাহর। আর দান বা চ্যারিটির মূল ভিত্তি হবে মানবিক প্রয়োজন, ধর্মীয় পরিচয় নয়। এই নির্দেশনা পাওয়ার পর সাহাবীরা নির্দ্বিধায় তাদের অমুসলিম আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য করতে শুরু করেন। আচ্ছা, এই আয়াতটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি, এর প্রথম অংশটাই তো বেশ শক্তিশালী। তাদের সৎপথে আনার দায় তোমার নয়। এই কথাটা তো একজন প্রচারকের মূল উদ্দেশ্যের সাথে একটু সাংঘর্ষিক মনে হতে পারে। এর মানে কি এই যে মানুষকে ভালো পথে ডাকার চেষ্টা অর্থহীন? চমৎকার প্রশ্ন। আসলে এখানে সাংঘর্ষিক কিছু নেই, বরং দায়িত্বের একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নবীর দায়িত্ব হল বার্তাটা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করা। কিন্তু গ্রহণ করা বা না করা? হ্যাঁ, সেই বার্তা গ্রহণ করে কারো অন্তর পরিবর্তন হওয়া বা না হওয়া সেটি তামান্নায় আল্লাহর ইচ্ছাধীন। ঈমান বা বিশ্বাস তো আসলে হৃদয়ের ব্যাপার, তাই না? এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ঠিক। কাউকে ক্ষুধার্ত রেখে বা আর্থিক সাহায্য বন্ধ করে ধর্মগ্রহণে বাধ্য করা ইসলামের নীতির একেবারেই পরিপন্থী। এই আয়াত সেই মূল নীতিটিই প্রতিষ্ঠা করেছে। এই পরের অংশটা কিন্তু আরও চমকপ্রদ। আয়াতটি বলছে, তোমরা যা কিছু ধন সম্পদ ব্যয় করো তা নিজেদের উপকারের জন্যই। আমরা সাধারণত ভাবি দান করলে আমার টাকা কমে গেল আর অন্য একজন উপকৃত হল। কিন্তু এখানে বলা হচ্ছে মূল উপকারটা আসলে দাতার নিজেরই।
এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। একদম, এখানেই পুরো মানসিকতার পরিবর্তন ঘটানো হচ্ছে। জাগতিক দৃষ্টিতে দেখলে মনে হয় টাকাটা হাতবদল হয়ে অন্যের কাছে চলে গেল, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে সেই অর্থ আসলে দাতার নিজের পরকালীন অ্যাকাউন্টে বিনিয়োগ হিসেবে জমা হচ্ছে। স্পিরিচুয়াল ইনভেস্টমেন্টের মতো। ঠিক তাই, অনেকটা স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট। সাহায্যপ্রার্থী ব্যক্তিটি এখানে কেবল একটা মাধ্যম, যার মধ্য দিয়ে দাতা আল্লাহর কাছ থেকে নিজের প্রতিদান নিশ্চিত করছে। তাই যাকে দান করা হচ্ছে তার পরিচয়ের চেয়েও দাতার উদ্দেশ্য বা নিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই ধারণাটা কি একটু স্বার্থপর শোনাচ্ছে না, যে আমি দান করছি কেবল নিজের পরকালের পুরস্কারের জন্য, অন্যের ভালোর জন্য ততটা নয়? এটাকেও খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে দানের মূল উদ্দেশ্য হতে হবে ইবতিগা ওয়াজহিল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ। যখন উদ্দেশ্য হয় সৃষ্টিকর্তাকে খুশি করা, তখন সেখানে ব্যক্তিগত স্বার্থ গৌণ হয়ে যায়। আচ্ছা। তখন দাতা প্রতিদান পাবে কি পাবে না সেই ভাবনা থেকেও সে মুক্ত হয়ে যায়। সে শুধু জানে সে তার মালিকের একটি আদেশ পালন করছে। আর আল্লাহ যখন কারো উপর সন্তুষ্ট হন, তখন তার জাগতিক ও পরকালীন উপকার তো এমনিতেই নিশ্চিত হয়ে যায়। ঠিক। তাই বাহ্যিকভাবে স্বার্থপর মনে হলেও এর গভীরে রয়েছে সর্বোচ্চ স্তরের নিঃস্বার্থপরতা। আর আয়াতের শেষ অংশটি সেই প্রতিদানের নিশ্চয়তা দিচ্ছে। তোমরা যে সম্পদ ব্যয় করো তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। এটা এক কথায় অসাধারণ একটা রিঅ্যাসুরেন্স। অবশ্যই, এটি আল্লাহর পরম ন্যায়বিচার আর তার প্রতিশ্রুতির প্রতিফলন। এই নিশ্চয়তা একজন দাতাকে প্রচণ্ডভাবে উৎসাহিত করে। সে জানে তার ক্ষুদ্রতম দানও বৃথা যাবে না। একজন বিশ্বাসী যদি চরম ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তিকেও শুধু মানবিক কারণে এক গ্লাস পানি পান করান, আল্লাহ সেই প্রতিদানও নষ্ট করবেন না। প্রতিটি পয়সার হিসাব রাখা হবে। কড়ায় গণ্ডায় তার প্রতিদান ফিরিয়ে দেওয়া হবে। এই বিশ্বাসী কৃপণতার শিকল ভেঙে দেয়। এই শিক্ষাগুলোকে যদি আমরা আজকের দিনের বাস্তবতায় দেখি, তাহলে এর প্রয়োগগুলো কেমন হতে পারে? নিশ্চয়ই। যেমন ধরুন, আমাদের ভিন্নধর্মী প্রতিবেশী বা সহকর্মী কোনো আর্থিক সংকটে পড়লেন। তাকে সাহায্য করাটা শুধু টাকা দেওয়া নয়, এটা দুটো ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা আস্থার সেতু তৈরি করে। ঠিক বলেছেন। এই একটা মানবিক কাজ হয়তো শত শত ধর্মীয় বক্তৃতার চেয়েও ইসলামের সৌন্দর্যকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। ঠিক। কিংবা ধরুন, রাস্তায় কোনো ক্ষুধার্ত পশুকে খাবার দেওয়া। একটা কুকুর বা বিড়াল তো কোনো ধর্মের অনুসারী নয়, কিন্তু তারও তো ক্ষুধা আছে, প্রাণ আছে। একদম। যখন কেউ তার প্রয়োজনটাকে বড় করে দেখে, খাবার তুলে দেয়, সে আসলে এই আয়াতের মূল স্পিরিটটাকেই ধারণ করে। পরিচয়ের ঊর্ধ্বে প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, আরেকটি বড় উদাহরণ হল প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের সময় ত্রাণ বিতরণ যখন ধর্মবর্ণ নির্বিশেষে করা হয়, তখন তা এক ধরনের সামাজিক ঐক্য তৈরি করে। এটা প্রমাণ করে যে মানবতার সংকট আমাদের সবাইকে এক কাতারে নিয়ে আসে। এমনকি নিজের বাসায় কর্মরত অমুসলিম গৃহকর্মী বা ড্রাইভারকে উৎসবের সময় বোনাস দেওয়া বা তাদের বিপদে পাশে দাঁড়ানো এর অন্তর্ভুক্ত। এই ছোট ছোট কাজগুলোই একটা সহনশীল ও সম্প্রীতির সমাজ গড়ে তোলে। আচ্ছা, এই যে আপনি মানসিকতার পরিবর্তনের কথা বলছিলেন, যে দান করলে আসলে নিজেরই ভালো লাগে, এই অনুভূতিটা কি শুধুই একটা আধ্যাত্মিক ব্যাপার, নাকি এর পেছনে কোনো বাস্তব শারীরিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে? আধুনিক বিজ্ঞান কি বলে এ বিষয়ে? চমৎকার একটি সংযোগ। আধুনিক বিজ্ঞানও এই আয়াতের সত্যতাকে সমর্থন করে। মনোবিজ্ঞানে একটি পরিভাষা আছে যাকে বলা হয় হেল্পার্স হাই বা সাহায্য করার আনন্দ। গবেষণায় দেখা গেছে, যখন কোনো মানুষ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে, তখন তার মস্তিষ্কে এন্ডরফিন, ডোপামিন আর অক্সিটোসিনের মতো ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। তার মানে এটা শুধু আমাদের কল্পনা নয়, আমাদের শরীরে আসলেই রাসায়নিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, এই এন্ডরফিন হল আমাদের শরীরের প্রাকৃতিক ব্যথানাশক এবং আনন্দদায়ক রাসায়নিক। এটা আমাদের মনকে শান্ত করে, উদ্বেগ কমায়। আর অক্সিটোসিনকে তো বলা হয় লাভ হরমোন, যা সামাজিক বন্ধন আর আস্থা তৈরিতে সাহায্য করে। এর ফলে শুধু মানসিক প্রশান্তিই নয়, গবেষণায় আরও দেখা গেছে যে যারা নিয়মিত পরোপকার করে, তাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও পড়ে। যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
তাহলে আয়াতে যে বলা হয়েছে তা নিজেদের উপকারের জন্য এর একটা প্রত্যক্ষ বৈজ্ঞানিক প্রমাণও আমাদের হাতে আছে। শুধু পরকালে নয়, এই জীবনেও দাতার শারীরিক ও মানসিক উপকার হয়। ঠিক তাই। এবার যদি আমরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তার গুরুত্ব আরও ব্যাপক। একটা বহুত্ববাদী সমাজে যদি দান খয়রাত কেবল নিজ ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কি হবে? বিভেদ বাড়বে। হ্যাঁ, এতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হবে, একে অপরের প্রতি অবিশ্বাস আর সাম্প্রদায়িকতা বাড়বে। কিন্তু এই আয়াত যখন ইউনিভার্সাল চ্যারিটি বা সর্বজনীন দানের কথা বলে, তখন এটা আসলে একটা শক্তিশালী সোশ্যাল গ্লু বা সামাজিক আঠা হিসাবে কাজ করে। সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য এটা অপরিহার্য। একদম। একটি সুস্থ সমাজ গঠনে এর কোনো বিকল্প নেই। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো, যদি আমরা মূল শিক্ষাগুলোকে আরেকবার গুছিয়ে নিই? অবশ্যই কয়েকটি মূল বিষয় এখানে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মানবিকতা সবার আগে। ক্ষুধার্ত বা বিপদগ্রস্ত মানুষের প্রয়োজন তার ধর্মীয় পরিচয়ের চেয়ে অনেক বড়। দ্বিতীয়ত, হেদায়েত বা আধ্যাত্মিক পরিবর্তন আল্লাহর হাতে। আমাদের কাজ হল উত্তম আচরণ আর সেবা দিয়ে যাওয়া, ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়া নয়। কাউকে ধর্মান্তরিত করার শর্তে সাহায্য করা এই আয়াতের চেতনার পরিপন্থী। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, জাকাতের একটা নির্দিষ্ট খাত আছে না, মুআল্লাফাতুল কুলুব? হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। জাকাতের অর্থ ব্যয়ের একটি নির্দিষ্ট খাত আছে, যাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ যাদের অন্তর জয় করার প্রয়োজন, যা মূলত নমুসলিম বা ইসলামের প্রতি সহানুভূতিশীলদের জন্য বরাদ্দ। কিন্তু সাধারণ দান বা সদকার ক্ষেত্রে এই আয়াতটি নিঃস্বার্থ উদারতার কথাই বলছে। আচ্ছা, পরিষ্কার হলো। তৃতীয়ত, অমুসলিমদের সাথে সুন্দর ব্যবহার এবং উদারতায় ইসলামের সৌন্দর্য তুলে ধরার সবচেয়ে কার্যকর উপায়। এবং সবশেষে, দানের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন, অন্য কোনো ব্যক্তিগত, সামাজিক বা রাজনীতিক ফায়দা নয়। অর্থাৎ মূল কথা হলো, দান করার সময় মানুষের দিকে না তাকিয়ে তার প্রয়োজনের দিকে তাকানো উচিত। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করে যান, সৃষ্টিকর্তা তার প্রতিশ্রুতি অনুযায়ী আপনাকে উত্তম প্রতিদান দেবেন। এই আয়াতটি সংকীর্ণতার দেয়াল ভেঙে মানবতার এক বিশ্বজনীন ঘোষণা দেয়। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে নিঃস্বার্থ দান কেবল অন্যের উপকার করে না, বরং তা দাতার নিজের আত্মিক, মানসিক, শারীরিক এবং সামাজিক জীবনেও গভীর ইতিবাচক প্রভাব ফেলে। ঠিক, এটি এমন এক কাজ যা দাতা এবং গ্রহীতা উভয়ের জন্যই কল্যাণ বয়ে আনে। যাবার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে হয়তো আরও গভীরভাবে ভাবাবে। আমরা যখন কাউকে সাহায্য করি, তখন কি আমরা সাহায্য প্রার্থীর পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু তার মানবিক প্রয়োজনটাকেই সম্মান করতে পারি? আমাদের দানের সাথে যদি কোনো অদৃশ্য শর্ত, কোনো প্রত্যাশা বা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সামান্যতম ইচ্ছাও জুড়ে না থাকে, তাহলে সেই বিশুদ্ধ দান আমাদের নিজেদের এবং আমাদের সমাজকে কতটা বদলে দিতে পারে?